জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সমাধান না আসায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ হিসেবে অভিযুক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমনটা অব্যাহত থাকলে রাজপথই সমাধানের একমাত্র রাস্তা হয়ে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সন্ধ্যায় এনসিপির জাতীয় কনভেনশনের সমাপনী সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জুলাই আন্দোলনের বড় অপরাধীদের ছাড় দিলে তা হবে আত্মঘাতী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। গণভোটের রায় বাস্তবায়নে এনসিপির প্রতিশ্রুতি ছিল সংসদের বাইরেও কর্মসূচির মাধ্যমে সরব থাকবেন তারা। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কনভেনশন নামে তেমনই এক আয়োজন এনসিপির। সমাপনী সেশনে 11 দলীয় রাজনৈতিক জোটের নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ না মেনে সরকার অপরিণামদর্শী ও ফ্যাসিবাদী পথে হাঁটছে। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী দলীয়করণ করে আওয়ামী লীগ যা করেছিল, আপনারা সেই ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছেন। স্পষ্ট বার্তা বিএনপির প্রতি, যে সংবিধান সংস্কার না করেন আমরা সংবিধান আবার পুনর্লেখন করব। আমরা একটা গণ সংগ্রাম এবং ফাইনালি আমাদের একটা বিপ্লবের পরিকল্পনা করতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধানের ধারাবাহিকতার নামে আওয়ামী লীগের ফিরে আসার দরজা খোলা রাখছে বিএনপি। সংসদের প্রথম অধিবেশনকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, এমন অব্যাহত থাকলে রাজপথই হবে বিরোধী দলের একমাত্র গন্তব্য। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে। যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। পূর্বের সেশনগুলোতেও সরকারের বিরুদ্ধে অভিযোগের ডালা মেলে ধরেন এনসিপির নেতারা। সরকার যাতে মেগা প্রকল্পের নামে অর্থ লোপাট না করে সে ব্যাপারেও সতর্ক করেন তারা। যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়, এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। এই জেনারেশন পলিটিক্যালি অনেক বেশি সচেতন হয়েছে, তারা একজন পলিটিক্যালি ভাইব্রেন্ট প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। অর্থনীতি, জ্বালানি ও মানবাধিকার বিষয়েও সরকারের সমালোচনা করেন কনভেনশনের বক্তারা। এই মিসিং লিঙ্কটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।